খাদিজা বলছে, গো নবী, আমি কেন কান্দি গো নবী? আমি খাদিজা বড় কবরকে ভয় করি। নবী গো, আমি খাদিজা আজকে যদি কবরে চলে যাই, সেই কবরে আমি একাই কেমন করে থাকবো? ওগো নবী, আমি খাদিজা মারা গেলে আমার কাপড়ের ব্যবস্থা করবেন না কেন? ওগো নবী, আমি খাদিজা মারা গেলে তোমার শরীরের বস্ত্র আমার খাদিজার যদি কাপড় হয়ে যায়, আমার খাদিজার কবরে ভয় থাকবে না। জয় করুন সুবহানাল্লাহ। ওগো নবী, আমি খাদিজা মরে গেলে কবরে যাওয়ার পরে সবাই বাড়ি দিকে চলে যাবে, আমি খাদিজা একা একা কেমন করে কবরে থাকবো? কিতাবে আছে রে, সেদিন খাদিজা চোখের পানি পর্যন্ত রাসূলুল্লাহ নিজ হাত দিয়ে মুছে দিছিল আর বলছিল, বলি রে, কান্দিও না, কান্দিও না। রাসূলুল্লাহ খাদিজা চোখের পানি দেখে নবীজি পর্যন্ত কাঁদলেন। নবীজিকে খাদিজা বলছো, গো নবী, আমি খাদিজা একটা কথা বলি যাই, সবাই মাটি দিয়ে যাবে, তোমরা আমার অপেক্ষা করবেন। আর 3 নম্বর, গো নবী, আমি মনকে লোকে সব জবাব দিতে পারবো না। ও গো নবী, মনকে লোকে সব জবাবটা তোমার দিতে হবে। শোনার জানেরা, খাদিজাতুল কুবরা পর্যন্ত, নবীর স্ত্রী পর্যন্ত কবরকে ভয় করেছিল। আজকে সে মুসলমানের মেয়ে কবরকে ভয় করে না। যেরকম ঠিক না ঠিক? মুসলমানের মেয়ে কবরের পাশে যে ঝগড়া করে, কবরের পাশে যে অন্যায় গালাগালিস পারে, কবরের পাশে যে এমন অশ্লীল ভাষা কয়, আব্বাজান ও মা বোনেরা, ওই কবরটা হবে তোমার প্রথম মঞ্জিল। এই কবরে তোর বাপ গেছে, তোর মা চলে গেছে, তোর শাশুড়ি মা চলে গেছে, তোর শ্বশুর আব্বা চলে গেছে। মা, কোনদিন মা তোরও 5 কাপড় হয়ে ওই কবরে তুমি চলে যাবে। খাদিজা কবরে চলে গেলেন, সব সাহাবারা বাড়ির দিকে চলে গেলেন। আল্লাহ রসুল খাদিজার কবরের পাশে খালি ঘরে আর কান্দে। আল্লাহ বলে, জিবরাইল, জিবরাইল, নবী খাদিজার কথা ফেলিতে পারে না রে জিবরাইল। জিবরাইল যা, যতক্ষণ পর্যন্ত নবীজি খাদিজার কবরের পাশে থাকবে, অতক্ষণ মনকে রোকে আসবে না। যদি কোন সুবহানাল্লাহ। জিবরাইল, তুমি আমার নবীকে বলি দে, তোমার ভালোবাসায় খাদিজার কবরের সওয়াবটা আমি আল্লাহ মাফ করে দিলাম। কত বাবা, আমার মতো নারী যদি, আমার মতন পুরুষ যদি কবরে চলে যায়, আমার সবার জবাব মাফ করে দিবে? অত সহজ নয় বাবা। এই কবর কাউ কে আগে চলে যাবে, কে পরে চলে যাবে, এই কবরকে আমার সামনে রাখতে হবে বাবা। আল্লাহ রসুল বলছে, তাই দিনের 70 বার কবরের কথা স্মরণ করবে, আল্লাহ তার দুনিয়াতে কবরে আযাবকে মাফ করে দিয়ে আল্লাহ কবরে নেবে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান দিনে একবার তো জীবনে বোঝায়, দিনের বোঝে একবারও মরণের কথা টেনশন করে না। মুসলমান 1 গ্লাস পাইলে পাগলা, 1 গ্লাস খাইলে পাগলা। রাস্তা দিয়ে গেলে বাবা আসপানার না জমিনের নিচে কবর পায় না। জোরে কোন ঠিক না ঠিক? খলিফা মুসলিমিন পৃথিবীর 4 জন খলিফা ছিলেন, 4 জন রাষ্ট্রপতি ছিলেন। 1 নম্বর খলিফা ছিলেন হযরতে আবু বকর, দ্বিতীয় খলিফা ছিলেন হযরতে ওমর, তৃতীয় খলিফা ছিলেন হযরতে উসমান গনি, চতুর্থ খলিফা ছিলেন হযরতে আলী। এই 4 জন খলিফার ভিতরে সবচাইতে রাগী খলিফা ছিলেন হযরতে ওমর। একদিন ওমরের বাড়িতে একটা মেহমান আছে, ভিখারিয়া ছিলেন। আসে উমরকে ডাকছেন, খলিফা বাড়িতে আছেন? ও বাবা বাড়িতে আছেন, আমাকে কিছু দান করেন। খলিফা কিন্তু দানটা বেশি পছন্দ করতেন। যেরকম সুবহানাল্লাহ।
খলিফা নিজ হাতে সেই ভিখারিকে, সেই মুসাফিরকে দান করার জন্য নিজে আসলেন। ভিখারি ভিক্ষে দিয়ে দিবেন। খলিফা নিজ হাত দিয়ে যখন ভিখারিকে দান করে দিলেন, দান করার পরে দেখে একটা বাচ্চা তার সঙ্গে। খলিফা উমর বলেন, ভিখারি এই বাচ্চাটা কার? এই বাচ্চাটার সঙ্গে নিয়ে ভিক্ষা করো কেন? এটা তো বেয়াদব। এই বাচ্চারা দুনিয়ার মুখে কর্ম করবে না, ভিক্ষার লালসা থাকবে। বাচ্চা নিয়ে তুমি ভিক্ষা আচ্ছ কেন? ভিখারি সাবধান। তখন ভিখারি বলছে, খলিফা বাচ্চাটার সম্বন্ধে আপনি কি জানেন? না, এই বাচ্চাটা কবরের মধ্যে আল্লাহ 1 বছর পর্যন্ত জিন্দা রাখছে। জোরে করছো সুবহানাল্লাহ। কত বছর? কত বছর? 1 বছর। হযরত ওমর বলল, ভিখারি রে, 1 বছর পর্যন্ত কবরে কেমন করে বাচ্চারা আল্লাহ রাখল? ও খলিফা, এই বাচ্চাটা নিয়ে আমি কারো কাছে যাই নাই, সর্বপ্রথম তোমার কাছে সাহায্য বলিয়াছি। আপনি যে মেজাজ দেখালেন গো খলিফা, ও খলিফা, সেই জন্য তোমাকে বললাম এই বাচ্চাটা আমার 1 বছর পর্যন্ত আল্লাহ কবরে জিন্দা রাখছিলেন। আল্লাহ পারে কিনা? আল্লাহ পারে কিনা? আমার মা বোনেরা, ও মা বোনেরা, শুনে রাখো আমারা, আল্লাহ রসুলের প্রথম স্ত্রী ছিল খাদিজা, দ্বিতীয় স্ত্রী ছিল হযরতে সাওদা, তৃতীয় স্ত্রী ছিল হযরতে মা আয়েশা, চতুর্থ বিবি ছিল হযরতে জয়নব, পঞ্চম বিবি ছিল হযরতে হাফসা, 6 নম্বর বিবি ছিল হযরতে উম্মে সালমা, 7 নম্বর বিবি ছিল হযরতে উম্মে হাবিবা, 8 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা, 9 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া, 10 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা, 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। নবীদের একটাকে জীবনে 11 জন স্ত্রী চলে যায়। নবীদের স্ত্রীরা কোনোদিনও নবীর উপরে রাগ করে কথা বলে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কত বাবা, বর্তমান যুগের নারী স্বামীর উপরে রাগ করে কথা বলে কিনা? কত নারী আছে, স্বামী কয় বেশি যদি তোমার মাক বাড়ির জায়গা দেন, তোমারও ভাত বন্ধ করে দিন। কয় কি বুদ্ধি কি করি? বল মা বুড়ি হয়েছে। কয় মুখ ছাড়ি দাও, মুই কি করা হয় মুই করি। দেখছেন, মুই কি করা হয় মুই করি। বাবার সোনার চানরা, মা বোনেরা, আজকে তো শাশুড়িকে তুমি ধাক্কা দিয়ে গালাটাই বের করে দিবি, তার বেটাকে তুমি হাতের কবজা রাখি মার মানে দুঃখ দিয়ে দিবি, বাবার মানে দুঃখ দিয়ে দিবি। একদিন তুই দুনিয়াতে সেই শাশুড়ি হয়ে তুইও থাকবি। দেখবি আমি ঠিক। তুমি যদি তোর শাশুড়ির মনে দুঃখ দাও, চোখের পানি যদি ঝরঝর করে ফেলিয়া দাও, একদিন তোমারও দুনিয়ার মধ্যে চোখের পানি ঝরঝর করে ফেলে দিতে হবে। মা বোনেরা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে বসে আছে। সাহাবা আজমান দেখতেছে নবীর দিকে একটা বৃদ্ধ মহিলা নবীর দিকে সামনে আসতেছে। আমার নবী আগে যেতেছে, সাহাবার হযরত আবু বকর উমর দেখতেছে বিশ্বনবী ওই বৃদ্ধ মাতার দিকে যেতেছে। আমার নবীর গায়ের চাদর মোবারকটা ওই বৃদ্ধ মহিলাকে বসতে দিলেন। আবু বকর উমর বলে, এই উমর রে, নবীর চাদর মুবারকের এত সম্মান, নবীর যতটুক সম্মান চাদর অতটুক সম্মান। এ আবু বকর রে, এটা কোন মহিলা রে নবীজি গান চাদর পর্যন্ত বসতে দেয়? যদি বসি পারে রে, আমার বংশে কোনো দাম থাকবে না, আমার নবীকে কত অপমান হয়ে যাবে। এমন সময় মহিলাটা বসলো না, নবীর সাথে কি বা বলে আর গল্প করে। আমার নবী কান্দে, মহিলাটাও কান্দে। আস্তে আস্তে মহিলাটা চলে গেল। আমার নবী মসজিদে নববীর মুখে আসলেন। হযরত আবু বকর বলল, হুজুর বারবার কেন তাকে দেখতেছে? হুজুর, আপনার চাদর মোবারকের এত সম্মান, আপনি একটা ব্যক্ত মহিলাকে আপনার চাদরটা কেন বসতে দিয়েছে? যদি মেয়েটা তোমার চাদরে বসতো গো নবী,
আমরা সহ্য করতে পারতাম না। নবী কানে কানে বলছে, আবু বকর রে, ওই মহিলাটাকে তুমি চেনো কানা চিনি না? উমর রে, তুমি কি মহিলাটা চেনো কানা চিনি না? ওরে আবু বকর, আমি নবী মার পেটে 6 মাস থাকতে আব্বা হারাছি রে। 7 বছর কালে আমার, 6 বছর কালে আমার মা হারাছি রে। বাবার আদর পাই নাই, মা আদর ভালো করে পাই নাই। ওই মহিলাটা আমার দুধ মা, উনি হলো হালিমাতুল সালেহা। আবু বকর রে, ওই দুধ মা যদি আমার চাদরে বসে যায়, আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যাবে। কিন্তু বাবা, নবীজি একজন দুধ মাকে এত সম্মান করেছিলেন, আজকে আমি নিজের জন্মদাতা মাকে আমি বাপকে সম্মান দিতে জানলাম না। আল্লাহ নিজে বলেন, লালিয়াবুদুন, আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদানি ইহসানান, তুমি তোর মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো। আজকে 90% যুবক আছে এখনো বাবার সাথে এত এত বেইমানি কথা বলে, মার সাথে এত রাগ করে কথা বলে, মার চোখের পানি ফেলে পর্যন্ত বাধ্যমূলক ওই তার বউয়ের হাতে বাড়ির খানাটো খাই, জন্য কন্টিনিউ মিটিং। এক বাড়িতে গেছিলাম, যে দেখি বাড়ির বুড়িটা কাঁদিতেছে। আমি একটা কাজে গেছিলাম, বাড়ির কেউ না, বৃদ্ধ মাটা বসিয়েছে। চাষিমা কান্দিস কেন? বাবা, তো চাচাকে কেন আমার আগে নিল, আমাকে আগে কেন নিল না? চাচিমা, আপনি কান্দেন কেন? আপনার একটা ছেলে, সুখের সংসার। বাবা, 2 মুঠি ভাত খাই বাবা, এই ভাত খোয়া মানে পায়খানা খোয়া। কত দুঃখ, চোখের পানি ফেলে 2 মুঠি ভাত বাড়িতে খায়, জন্মদাতা বাপ বেটা পর্যন্ত জবাব দিতে পারে না। বউ তার সামনে অশ্লীল ভাষা পর্যন্ত কয়, বেটা নিযুক্ত হয়ে থাকে। বাপজন, এই দুনিয়ার খেলা খেলা না, এই দুনিয়ার খেলা নিলে না, একদিন তুইও ওই বেটার কাছে ওই নত হয়ে থাকতে হবে। তোমার বৌমা তোমাকে এত লজ্জিত দেবে দুনিয়াতে, তুমি নিজের চোখের পানি যেমন করে মা টপ টপ করে ফেলাইছিল, তুমি তোর বিবিকে প্রতিবাদ করো নাই, একদিন তোরও টপ টপ করে ফেলাইতে হবে। তোমার বেটা ওই দিন তো বউয়ের কাছে প্রতিবাদ করবে না। ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা, সকালবেলা ধনী রে ভাই তুই, গরিব সন্ধ্যাবেলা বাসে কাটিবে, খাটে বানাইবে, সেই খাটোতে তুলিবে সারি জলা, থুয়াই আসবে তোমার প্রাণ, আরো তো চাইবে না। ভাই কাঁদিবে, পাতে যা কাল দিবে, ভাই কাঁদিবে, পাতে যা কাল দিবে, আপন সত্য কেউ তো ছাড়িবে না। ঘরের বিবি কান্দিয়ে মিটেবে বাসনা, ঘরের বিবি কান্দিয়ে মিটেবে বাসনা। ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা, সকাল বেলা ধনী রে ভাই তুই, ফকির সন্ধ্যা বেলা। বাবা, তো সব অহংকার সব কিছু ছেড়ে সেই কবরে তোমার যেতে হবে। পৃথিবীর যত জমিদার বাদশা ছিল, যতই বড় ছিল না কেন, সবাই ওই কবরে চলে গেছে। তুমি ওই বাদশা, জমিদার বাদশা শাহজাহান যে 3 কাপড় নিয়ে গেছে, আমারও 3 কাপড় ছাড়া রাস্তা হবে না। পাঁচজন মনে করছে এই লোকটা গ্রামের নেতা ছিল, এ ভালো লোক ছিল, ইনি তখন বললো এনার জন্য একটা ভালো উপহার দেয় গ্রামের মানুষকে, আজকে এনার জন্য 5 কাপড় দিই, চলবে? তোর জন্য যেমন 3 কাফন, একটা দেশের ওই নেতারও 3 কাফন। তুই যেমন দেশের একজন বিশাল পাওয়ারফুল লোক, তোর জন্য 3 কাফন, ওই গ্রামের ফকিরদেরও 3 কাফন। যেরকম ঠিক না?
খলিফা মুসলিমিন উমর বললেন, ফকির রে, এই বাচ্চাটাকে তুমি কেমন করি এই কবরের মধ্যে পেলে? ফকির বলল, খলিফা তাহলে শুনুন, আমি যখন ছোট ছিলাম আমার বাবা আমাকে হাউস করে বিয়েও দিল। সেই সময় বড় অভাব ছিল, অনাটন ছিল। আমার বিবি বড় নামাজি ছিল, পরহেজগারী ছিল, পর্দানিশী ছিল। আমি একদিন বাড়িতে আসে দেখি আমার বিবি কাঁদতেছে। আমি বলি, কান্দো কেন? ওগো স্বামী, তোমার বাবা মারা গেল, মাও মারা গেল, এই সংসারে আমরা দুইজন। স্বামী গো, কয়দিন থাকি ডাকে আছি গো, খিদের জ্বালা সহ্য করতে পারি না, না খেয়ে আল্লাহর ইবাদত করি। ওগো স্বামী, খিদা সহ্য করতে পারি না। ওগো খলিফা, আমি তখন বললাম, বিবি রে, আর কান্দা লাগবে না, আর কান্দিস না, আর অভাব বাড়িতে রাখবো না। তোমাকে থুইয়ে আমি চলে গেলাম বিদেশে, বিদেশে কাজকর্ম করব, টাকা পয়সা বাড়িতে পাঠিয়ে দেব। বিবি, তোর অভাব থাকবে না, তুমি খাবি আর আল্লাহর ইবাদত করবি। তখন আমার বিবি বলছে, ও খলিফা, ওগো স্বামী, বিদেশে যাইও না, আমি তোমার স্ত্রী গর্ভবতী হয়েছি, একটা বাচ্চা পেটে আল্লাহ দিয়েছে। ওগো স্বামী, আপনার মা নাই, বাবা নাই, আমি একটা গর্ভবতী মেয়ে, বাচ্চা হওয়ার সময় হয়ে গেছে, এই সময় আমাকে ছাড়ি আপনি বিদেশে যাবেন না। তখন খলিফা আমার বিবিকে বলছিলাম, বিবি রে, এই বাচ্চাটাকে আমি আল্লাহর হাওলা করি থুয়ে গেলাম, ওই বাচ্চাটাকে আল্লাহ হেফাজত করবে। আর খলিফা যাবার কালে আমার বিবিকে বলছিলাম, এই বাচ্চাটাকে আল্লাহ হেফাজত করবে। কে হেফাজত করবে? বলেন তো বাবা, হেফাজতের মালিক কে? যদি বলবে হেফাজতের মালিক কে? আল্লাহ। খলিফা আমার বিবিকে বলছিলাম, এই বাচ্চাটাকে আল্লাহ হেফাজত করবে। আমার বিবি যাবার সময় আমার কাছে খুব কাঁদছিল। ওগো স্বামী, আপনি যাবেন না, আমার মনে হয় আসি আমাকে আপনি দেখতে পারবেন না। খলিফা আমি বিশ্বাস করি নাই। আমার বিবিকে বলছিলাম, আমি আল্লাহর কাছে তাওয়াক্কাল তো করলাম, আল্লাহ আমার বিবির পেটের বাচ্চাকে দায়িত্ব তোর কাছে দিলাম, আল্লাহ তুই হেফাজতের মালিক, আল্লাহ তুমি সমস্ত রক্ষার মালিক। যেরকম ঠিক না ঠিক? ও খলিফা, আমি বিদেশে চলে গেছিলাম। আমার বিবি যখন বাড়িতে প্রসবের জ্বালা যন্ত্রণা উঠে গেছিলেন, গ্রামের মহিলারা আসছিলেন, আমার বিবির পেটের বাচ্চাটা খালাস করতে হবে, হবে না? খলিফা গো, আমার বিবির পেটের বাচ্চাটা খালাস করার জন্য গ্রামের কত জ্ঞানী গুণী মহিলা আসছিলেন। আমার বিবির পেটের বাচ্চাটা খালাস করতে পারে নাই। আমার বিবি বাচ্চাটা পেটে রাখি ইন্তেকাল করেছিলেন। খলিফা, গ্রামের মানুষ তো জানে না আমার ঠিকানা, আমি যে দেশে থাকি, আমার অপেক্ষা করে নাই। আমার বিবির পেটে বাচ্চা ছিল, বাচ্চা সহকারে কবরে রাখে দিছিল। আরে খলিফা, আমি বহুদিন পরে পয়সা করে নিয়ে বাড়িতে আসলাম। বাড়িতে আসি দেখি আমার বাড়িতে জঙ্গল হয়েছে, আমার বাচ্চা নাই, আমার বিবিও নাই। আমি গ্রামের মানুষকে বলি, ভাই আমার বিবি কই, আমার বাচ্চা কই, আমার বাড়িতে জঙ্গল হয়েছে কেন? গ্রামের মানুষ বলে, যুবক রে, তুমি যখন বিদেশে গেছিলা, তুমি বিদেশে যাওয়ার পরে তোমার বিবি প্রসবের জ্বালা যন্ত্রণা উঠছিল, গ্রামের জ্ঞানী গুণী মহিলারা গেছিল, তোমার বিবি দুনিয়াতে বাচ্চারা খালাস করতে পারে নাই, তোমার বিবি বাচ্চা সহকারে ইন্তেকাল হয়ে গেছে রে যুবক। আমরা গ্রামের মানুষ সবাই মিলে তাকে কবরবাসী করে দিছি। বাবা, যদি কেউ মারা যায়, তার যদি কোনো ওয়ারিশ না থাকে, অন্ত বাবা তার কবর হবে কিনা? গ্রামের মানুষ তার কবরস্থানে নিয়ে যাবে। কত পাগল রাস্তাঘাটে মরে, টুপি মাথায় দিয়ে মরে। আমার গোলগঞ্জ রেল স্টেশনে একটা পাগলা ভিখারি ছিল, রেল স্টেশনের টুপি মাথায় দিয়েছিল, ওখানে মারা গেছিলেন। আমরা মাদ্রাসার ছেলেগুলো আমি মাটি দিয়েছিলাম কবরস্থানে। রেল ডিপার্টমেন্ট অফিসার বলছিল, যদি তোরা না নিয়ে যান তাহলে আমরা তাকে শ্মশান ঘাটে নিয়ে যাব।
বাবা যার মাথায় টুপি আছে, দাড়ি আছে সুন্দর, হাতে একটা লাঠি আছে, এ দুইটা আছে, জানা যায়নি একটা মুসলমান। যেরকম ঠিক না আমি ঠিক? ও যুবক রে, তোর বিবি যখন মারা গেছে আমার গ্রামের মানুষ সবাই মিলি কবরবাসী করে দিছে। খলিফা রাত্রি কাল হয়ে গেল, আমি পাশের বাড়িতে ঘুমাইলাম। বিবির ভালোবাসা অন্তর থেকে আমার যায় না। বিবি রে, যেদিন আমি বিদেশে যাই সেদিন তুমি আমাকে বারবার বলছিল, স্বামী গো মনে হয় তুমি আর আমাকে দেখতে পারবা না। ও গো খলিফা, আমি বুঝতে পারি নাই আমার বিবি আমাকে সারি দুনিয়ার থেকে চলে যাবে। ও গো খলিফা, আমি রাত্রি কাল হয়ে গেল, আমি গভীর রাত্রে আমি একটু বাইরে আসলাম, বিবির মোহব্বতে আমি বাইরে আসি, একটু জরুরত করলাম। এমন সময় দেখি ওই বাড়ির পাশে একটা আগুনের মতন আলো দেখা যায়, জমিন থেকে আকাশ পর্যন্ত আলোটা দীপ দীপ করে জ্বলে। আমি ভয় পাইলাম, ঘরের ভিতরে যা ঢুকলাম, এটা কিসের আলো গো? ওইখানে বহুদূর আলো দেখা যায়, জমিন থেকে আকাশ পর্যন্ত আলো। আমি রাত্রিকালে যে ঘরে ঘুমাইলাম, সকালবেলা বাড়ির মালিককে বললাম, ভাই তোমরা রাত করে বাইরে আসান না, বাইরে বিড়াল না করলে কেন? আমি একটা জিনিস দেখছিলাম, এই বাড়ি তোমার দিকে একটা আলো জমিন থেকে আকাশ পর্যন্ত জ্বলে। কারণ বাড়িওয়ালা বলছে, এ যুবক, যেদিন থেকে তোর বিবিকে ওই জায়গায় কবর দিয়েছি সেদিন থেকে আলোটা জমিন থেকে আকাশ পর্যন্ত দেখা যায়। খলিফা বাড়ির মালিকের কথা শুনি আমি কান্না শুরু করলাম। আল্লাহ, আমার বিবি জীবনে কোনো পাপ করে নাই। আল্লাহ, আমার বিবি নামাজ নষ্ট করে নাই। আল্লাহ, আমার বিবি কোনোদিন বিপদটা চলে নাই। আল্লাহ, আজকে আমার বিবির কবরে আযাব দুনিয়ার মানুষকে দেখালি। খলিফাই মনে করি পরের দিনে রাত্রি আমি গভীর আয়াত হয়েছে, আমি ঘুমেই নাই, দেশের মানুষ গ্রামের মানুষ সবাই ঘুমেছে। আমার অন্তর জাগি উঠল, বিবিরে তুমি কি দুনিয়াতে পাপ করে গেলে, আজকে রাত হলে তোমার কবর থেকে একটা আলো উঠে যায়। খলিফা, আমি গ্রামের মানুষকে কেউকে বলি নাই, আমি গভীর রাত্রে আমার বিবির কবরে আযাব দেখার জন্যে, ওই আলোটা দেখার জন্যে আমি কবরের পাশে একাই একাই গেছিলাম। কবরের পাশে যেয়ে দেখি আলোটা আছে, জমিনটাকে ফটফট করে আলোটা, কিন্তু আলোটা কোনো স্বাদ নাই। আমি মনে মনে ভাবলাম, খলিফা মরণকারী বিবিটাকে দেখতে পারি না, এখানেও তো কেউ নাই। আমি কবরের মাটিগুলো সরে আমার মরা স্ত্রীটাকে একটু মুখটা দেখব, এই আশা করি। কবরের মাটি যখন আমি একাই সরাই, কবরের মাটি প্রথমে সরে দেখি ভিতরের ছাউনিগুলা মনে করা যায় এখনই আমার বিবিকে মাটি দিয়ে গেল। যেরকম সুবহানাল্লাহ। খলিফা প্রথম ছাউনি যখন আমি সরাইলাম, দ্বিতীয় ছাউনি আমি সরাইলাম, খলিফা গো, লাস্টের মধ্যে আমি যখন কবরে লাশ দেখবো, লাশ ছাউনি সরার পরে দেখি আমার এই বাচ্চাটা আমার বিবির বুকের মধ্যে বুকের দুধ পান করতেছে। যেরকম সুবহানাল্লাহ। খলিফা, আমার বিবির মাথার টাকি কোমর পর্যন্ত জিন্দা মানুষের মতন আছে, আর কোমর টাকি নিচ পর্যন্ত হাড্ডি হয়েছে। খলিফা গো, আমি বাচ্চাটাকে কবর থেকে বিবির বুকুর থেকে তুলে নিলাম, আগের মতন কবরটা সাজে দিলাম, সাজে দেওয়ার সাথে সাথে